সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এই অধ্যায়ের 8ম লেকচার। এই লেকচারে মূলত আমরা নেটওয়ার্কিং এর উপর আমাদের আলোচনা থাকবে। তো সবাই সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা লেকচারটা ভালো করে ফলো করবে আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এর কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের লেকচারটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে অনুসরণ করো, তাহলে তোমরা বলতে পারবে কম্পিউটার নেটওয়ার্কিং বলতে কি বোঝায়, কম্পিউটার নেটওয়ার্কিং এর ব্যবহার কি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে এই নেটওয়ার্ককে ব্যবহার করে থাকি, নেটওয়ার্কের ফাংশনগুলো কি কি, বিভিন্ন ধরনের ফাংশন এবং বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস এর নাম আমরা বলবো। তোমরা আশা করি লেকচারটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে অনুসরণ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়টা কি। তো কম্পিউটার নেটওয়ার্কিং এই শব্দটা বর্তমান তথ্য বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ এবং তোমরা বিভিন্ন জায়গায় কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে তোমরা শুনে থাকবে। তো কম্পিউটার নেটওয়ার্কিং বলতে আসলে কি বোঝায়? তো দেখো তোমরা যে কম্পিউটার নেটওয়ার্কিং বা কম্পিউটার নেটওয়ার্ক বলতে বোঝায় দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ, যে বিশেষ ব্যবস্থায় মডেম, কেবল বা স্যাটেলাইটের মাধ্যমে এক কম্পিউটারের সাথে অন্য এক বা একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে তাদের মধ্যে তথ্য আদান প্রদান করা হয়, তাই হলো কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে এখানে দেখো, আমরা যদি এই জায়গাটাকে একটু বিশ্লেষণ করি, যে কম্পিউটার নেটওয়ার্ক বলতে বোঝায় দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ। তাহলে এখানে সংযোগ থাকতে হবে, একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ, এবং এই সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয় মডেম, কেবল বা স্যাটেলাইট। তো স্যাটেলাইট তোমরা জানো কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ওয়্যারলেস কানেকশন সৃষ্টি হয়। তারপর মডেম, কেবল এগুলির মাধ্যমে কানেকশন সৃষ্টি করা যায়। এবং এই কানেকশন তৈরির উদ্দেশ্য কি? কানেকশন তৈরির উদ্দেশ্য হলো তথ্য আদান প্রদান করা। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটি ব্যবস্থা যেখানে মডেম, কেবল বা স্যাটেলাইটের মাধ্যমে একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদান করা হয়। এখানে পাশের চিত্রটি দেখো, এটি একটি কম্পিউটার নেটওয়ার্ক। এখানে একটি নেটওয়ার্ক সৃষ্টি করা হয়েছে বিভিন্ন কম্পিউটারের মধ্যে। একটি অফিসের দেখো, এখানে একটি অফিসে অনেকগুলো কম্পিউটার একসাথে কানেক্টেড। এই কানেকশনের মাধ্যমে অফিস তার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো এক কম্পিউটার আরেক কম্পিউটারের সাথে শেয়ার করতে পারে, তাদের তথ্য আদান প্রদান করতে পারে। তাহলে এটা হলো একটি কম্পিউটার নেটওয়ার্কিং এর উদাহরণ। তারপরে তোমরা দেখো, এখানে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটাও কিন্তু আমাদের যে গ্লোবাল যে ইন্টারনেট, আমরা যে ইন্টারনেট ব্যবহার করে থাকি, তোমরা যে ফেসবুক, মেসেঞ্জার এগুলি ব্যবহার করে থাকো এবং এগুলি ব্যবহারের মাধ্যমে তোমরা বন্ধুদের সাথে বা বিভিন্ন গ্রুপের সাথে তোমরা কানেকশন সৃষ্টি করে থাকো, এটাও কম্পিউটার নেটওয়ার্কিং এরই একটি উদাহরণ। এটা ব্রডার সেন্সে এটা একটা নেটওয়ার্কিং। তবে কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটারগুলোর মাধ্যমে সৃষ্টি হয়। তাহলে এই যে কমিউনিকেশন গুলো সৃষ্টি হচ্ছে, সারা বিশ্বের কম্পিউটারগুলো একে অপরের সাথে সংযুক্ত হওয়ার যে প্রক্রিয়া, সংযুক্ত হওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি হলো কম্পিউটার নেটওয়ার্কিং। এখানে দেখো, আমরা একটা ইংরেজিতে ডেফিনেশন আমরা এখানে আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্কের উপর। তো a computer network is a group of computers that use a set of common communication protocol over digital interconnections for the purpose of sharing information and resources located on or provided by the network nodes. এখানে তোমরা অনেকগুলো নতুন নতুন তোমরা শব্দ দেখতে পাচ্ছ, হ্যাঁ, যেমন কমিউনিকেশন প্রোটোকল, তারপরে ইন্টারকানেকশনস, তারপরে শেয়ারিং ইনফরমেশন এন্ড রিসোর্সেস, তারপরে নেটওয়ার্ক নোডস। এই শব্দগুলো তোমাদের এখানে আমরা বাংলা যে ডেফিনেশন দিয়েছি সেখানে এই শব্দগুলো নেই। তো এই শব্দগুলো হলো কম্পিউটার নেটওয়ার্কিং বোঝার জন্য এই শব্দগুলো অত্যন্ত প্রয়োজন। এই যে কমন
কমিউনিকেশন প্রোটোকল শব্দটা ব্যবহার করা হয়েছে। এই যে গ্লোবাল যে কমিউনিকেশন সিস্টেম, গ্লোবালি যে কমিউনিকেশন স্থাপিত হচ্ছে, নেটওয়ার্কিং স্থাপিত হচ্ছে, সেখানে কিছু সাধারণ নিয়মকানুন অনুসরণ করা হয়, যে নিয়মকানুনগুলোকে বলা হয় কমিউনিকেশন প্রোটোকল। এবং এই কানেকশনটা কিভাবে সৃষ্টি হচ্ছে? এই কানেকশনটা সৃষ্টি হচ্ছে ডিজিটালি, এই জন্য এটাকে বলা হচ্ছে ডিজিটাল ইন্টার কানেকশন। এবং এই কানেকশন সৃষ্টিটার উদ্দেশ্য কি? কানেকশন সৃষ্টিটার উদ্দেশ্য হলো শেয়ারিং ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস। আর এই যে নেটওয়ার্ক নোডস, এই নেটওয়ার্ক নোডস হলো এই যে কম্পিউটারের সাথে, নেটওয়ার্কের সাথে যে পয়েন্টগুলো সংযুক্ত হচ্ছে, বা এই নেটওয়ার্কের সাথে এই যে কমিউনিকেশনগুলো, এই কম্পিউটারগুলো যুক্ত হচ্ছে, কম্পিউটারগুলোই হচ্ছে এক একটা নোডস। তাহলে আমরা কি বুঝলাম কম্পিউটার নেটওয়ার্কিং বলতে? নেটওয়ার্কিং বলতে আমরা সংক্ষেপে বলতে পারি যে কম্পিউটার নেটওয়ার্ক হলো বিভিন্ন কম্পিউটারের মধ্যে যে ইন্টারকানেকশন, যে ইন্টারকানেকশনের মধ্যে তথ্য আদান প্রদান এবং তথ্য রিসোর্স বা তথ্য শেয়ারিং হয়, তথ্য বা রিসোর্সের আদান প্রদান হয়, সেই নেটওয়ার্কটাই হলো কম্পিউটার নেটওয়ার্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝায়। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি, বা কম্পিউটার নেটওয়ার্ক কেন সৃষ্টি করা হয়? এখন আমরা এই বিষয়টার উপর আলোকপাত করব যে কম্পিউটার নেটওয়ার্ক কেন সৃষ্টি করা হয়, একাধিক কম্পিউটার নেটওয়ার্ক, একাধিক কম্পিউটারের মধ্যে যে কানেকশন, এটা কেন সৃষ্টি করা হয়। তো আমরা শুরুতেই কম্পিউটার নেটওয়ার্কের যে ডেফিনেশন, সেখানে আমরা দেখেছি যে এখানে মূল উদ্দেশ্যটাই হলো তথ্য আদান প্রদান করা, শেয়ারিং ইনফরমেশন এন্ড রিসোর্সেস। তো এখানে মূলত চারটা উদ্দেশ্য রয়েছে। কম্পিউটার নেটওয়ার্কের মূলত চারটা উদ্দেশ্য রয়েছে, অর্থাৎ চারটা উদ্দেশ্যে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করা হয়। তো উদ্দেশ্যগুলো কি কি? প্রথম উদ্দেশ্য হলো ফাইল বা তথ্য বিনিময়, ফাইল অর ইনফরমেশন শেয়ারিং। দ্বিতীয় উদ্দেশ্য হলো হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং, হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং। তৃতীয় উদ্দেশ্য হলো সফটওয়্যার রিসোর্স শেয়ারিং। তারপর হলো তথ্য সুরক্ষা ও সংরক্ষণ, তথ্য সংরক্ষণ ও সুরক্ষা, ইনফরমেশন প্রিজার্ভেশন এন্ড প্রটেকশন। এই চারটি উদ্দেশ্য। তো এখন আমরা এই চারটি ইনফরমেশন বা চারটি উদ্দেশ্য একটু বিশ্লেষণ করব। তো প্রথম উদ্দেশ্যটা দিয়ে দেখো, ফাইল বা তথ্য বিনিময়। ফাইল বা তথ্য বিনিময় কি আসলে? তোমরা প্রায়শই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বিভিন্ন ধরনের ফাইল তোমরা আদান প্রদান করে থাকো। এই যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে ফাইল আদান প্রদান করে থাকো, এই যে ফাইলগুলো বা এই যে আমরা ডকুমেন্টস গুলো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আদান প্রদান করে থাকি, এগুলো হলো ফাইল বা ইনফরমেশন। তো ইনফরমেশন, তোমাদের এই যে তথ্য প্রযুক্তি বিষয়ে ইনফরমেশন এবং ডেটা, তোমরা জানো এগুলির মধ্যে একটা পার্থক্য রয়েছে। ইনফরমেশন হলো মিনিংফুল ডাটা, যে ডেটা, যে ডেটা একটি অর্থ সৃষ্টি করে, মিনিং সৃষ্টি করে। তো মিনিংফুল যে ডেটা, সেই মিনিংফুল ডেটাই হলো ইনফরমেশন। তো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার এই মিনিংফুল ডেটা কি করে থাকে? শেয়ার করে থাকে, ইনফরমেশন শেয়ার করে থাকে। এই যে ফাইল তোমরা আদান প্রদান হতে দেখতে পাচ্ছ, এখানে প্রতীকী হিসাবে আমরা দুটি কম্পিউটারের মধ্যে দেখতে পাচ্ছি যে ফাইল আসা যাওয়া করছে। তো এটাই হলো ফাইল বা তথ্য বিনিময়, এটা হলো প্রথম উদ্দেশ্য। হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং। হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং কি? তো হার্ডওয়্যার, তোমরা জানো হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই সকল ডিভাইসগুলো, সেই সকল অংশগুলো যেগুলোকে আমরা টাচ করতে পারি, যেমন মনিটর, তারপরে এই যে তোমরা দেখো কম্পিউটারের যে ট্যাঞ্জিবল যে অংশগুলো আছে, সেই অংশগুলোই হলো হার্ডওয়্যার, যেমন সিপিইউ, মনিটর, তারপরে কিবোর্ড, হ্যাঁ, হার্ড ডিস্ক, এই সবগুলোই হলো হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং, তো হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং কি? তো হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং হলো এই যে যখন দেখো তোমরা এখানে তিনটি কম্পিউটার একটি প্রিন্টারকে ব্যবহার করছে। এখন ধরো একটা বাসার মধ্যে অনেকগুলো কম্পিউটার থাকে। সাধারণত তোমাদের বাসায় বা তোমাদের বন্ধুদের বাসায় দেখবে যে একটা ফ্যামিলিতে কয়েকটা কম্পিউটার আছে, কিন্তু প্রিন্টার হয়তো একটা আছে। হ্যাঁ, তো একটা বাসার মধ্যে তিনটা কম্পিউটার আছে এবং প্রিন্টার আছে একটা। তো এই তিনটা কম্পিউটার থেকে আমি প্রিন্টারটা ইউজ করতে চাই। অথবা ঠিক একইভাবে একটা অফিসের ক্ষেত্রে যদি আমরা বলি যে একটা অফিস, প্রত্যেকটা রুমে তো আসলে প্রিন্টার থাকার প্রয়োজন নেই। ধরো অনেকগুলো কম্পিউটার আছে, তো প্রিন্টার আছে তার চেয়ে কম। তাহলে এই সবগুলো কম্পিউটার থেকেই, এখানে তিনটা কম্পিউটার থেকেই এই যে প্রিন্টারটা আছে, প্রিন্টারটাতে অ্যাক্সেস করতে পারে। তাহলে প্রিন্টার হলো একটা হার্ডওয়্যার ডিভাইস। তো এই ডিভাইসটাকে শেয়ার করতে পারে এই তিনটা কম্পিউটার। তো এইভাবে রিসোর্স শেয়ারিং এর জন্য নেটওয়ার্ক হেল্প করে থাকে। এই কম্পিউটারগুলোর সাথে যদি এই প্রিন্টারটার নেটওয়ার্কিং
নেটওয়ার্ক স্থাপন করা যায়, তাহলে প্রত্যেকটা কম্পিউটার থেকে এই প্রিন্টারটাকে ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে। তো এটি হলো হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং। তাহলে নেটওয়ার্কিং এর একটি অন্যতম উদ্দেশ্য হলো যে আমাদের হার্ডওয়্যার গুলোকে যথাযথভাবে আহ, এদের ইউজিবিলিটি বাড়ানো, অপটিমাম ব্যবহার নিশ্চিত করার জন্য এই নেটওয়ার্ক আমাদেরকে হেল্প করে থাকে। তারপর হলো সফটওয়্যার রিসোর্স শেয়ারিং। তো সফটওয়্যার, হার্ডওয়্যার যেভাবে শেয়ার করা যায় সফটওয়্যারও শেয়ার করা যায়। কিভাবে? তো আমরা যদি প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। এই যে তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, আইবাস। তো এটা হলো বাংলাদেশের সরকার, সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের ইনফরমেশন, বেতন ভাতা সহ বিভিন্ন ধরনের ইনফরমেশন ম্যানেজমেন্টের সফটওয়্যার হলো একটি আইবাস। এই আইবাস সফটওয়্যারটা বিভিন্ন বাংলাদেশের যত অ্যাকাউন্টস অফিস আছে সব অ্যাকাউন্টস অফিস এবং সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই সফটওয়্যার সিস্টেমটাকে ব্যবহার করে থাকে। তাহলে এখানে এই যে সফটওয়্যারটা, এটা হলো একটা সফটওয়্যার রিসোর্স। এই রিসোর্সটা কি করতে পারে? সবাই শেয়ার করতে পারে। যে সকল অফিসগুলো বা প্রত্যেকটা অফিস, অ্যাকাউন্টস অফিস এবং সরকারি কর্মচারীরা নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে এই রিসোর্সটা শেয়ার করতে পারে। আমরাও বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার করে থাকি। যেমন ধরো তোমরা শেয়ার ইট একটি সফটওয়্যার, তারপরে তোমরা এই যে অ্যাডোবি ফটোশপ, বা ধরো বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার, বা ধরো এই যে তোমাদের ফেসবুক বা ইউটিউব, এই যে সফটওয়্যার রিসোর্স গুলো আছে, এই রিসোর্স গুলো তোমরা শেয়ার করতে পারো। তো এখানে রিসোর্স শেয়ার করার জন্য অন্যতম কন্ডিশন কি? যে এখানে নেটওয়ার্ক থাকতে হবে। নেটওয়ার্ক ছাড়া এই রিসোর্স গুলো শেয়ার করা যাবে না। তাইলে এই কম্পিউটার নেটওয়ার্ক আমাদেরকে সফটওয়্যার রিসোর্স, হার্ডওয়্যার রিসোর্স যেমন ব্যবহার করতে আমাদেরকে সহায়তা করে, ঠিক একইভাবে সফটওয়্যার রিসোর্স শেয়ার করতেও আমাদেরকে সহায়তা করে। তারপরে আসো তথ্য সংরক্ষণ ও সুরক্ষা। তো তথ্য সংরক্ষণে কিভাবে আমাদেরকে নেটওয়ার্ক সাহায্য করে থাকে, বিষয়টা আমরা উদাহরণের মাধ্যমে আলোচনার চেষ্টা করি। যেমন এখানে দেখো, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, শক্তিশালী ব্যাকআপ কৌশল। এটা তোমরা বাংলাদেশে শেয়ার বাজারের নাম শুনেছো, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এই যে স্টক এক্সচেঞ্জ গুলো আছে, আমাদের ধরো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বা এই যে শেয়ার বাজার আছে, তোমরা পত্র পত্রিকা খুললেই তোমরা শেয়ার বাজার দেখতে পাচ্ছ। তো শেয়ার বাজারে যে সকল কম্পিউটার গুলো শেয়ার বাজারে, যে সকল কোম্পানিগুলো শেয়ার বাজারে তাদের শেয়ার আদান প্রদান করে থাকে, তাদের প্রত্যেকের শেয়ারই এই যে সিডিবিএল, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, এই যে সফটওয়্যার আছে, এই যে প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানটার কাছে ব্যাকআপ হিসেবে তাদের শেয়ারের যে সার্টিফিকেট, এদের সফট কপি এখানে সংরক্ষণ করা হয়। এই সিডিবিএল, এটা সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। তাহলে প্রত্যেকটা কোম্পানি এই প্রতিদিনের যে ট্রানজ্যাকশন হয়, শেয়ার বাজারে যে সকল ট্রানজ্যাকশন হয়, এই সবগুলো ট্রানজ্যাকশনের ব্যাকআপ এখানে সংরক্ষণ করা হয় এবং সুরক্ষিত রাখে। ঠিক একইভাবে এই যে আইবাস, আইবাসেও কিন্তু সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাদের বেতন ভাতা সংক্রান্ত সকল ধরনের তথ্য, হ্যাঁ, ইভেন ছুটির তথ্য, কে কতদিন ছুটি করেছে, বাজেটের তথ্য, বিভিন্ন ধরনের ইনফরমেশন এগুলোতে সংরক্ষণ করা হয়। তাহলে এই সংরক্ষণ করার জন্য বা আপডেট তথ্যগুলো সংরক্ষণ করার জন্য অন্যতম কন্ডিশন হলো যে তাদের মধ্যে নেটওয়ার্ক থাকতে হবে। তাহলে এই নেটওয়ার্ক আমাদেরকে তথ্য সংরক্ষণ এবং তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করে থাকে। তাহলে আমরা কম্পিউটার নেটওয়ার্ক আমরা কেন ব্যবহার করব? কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করার জন্য অনেক উদ্দেশ্য থাকতে পারে। তার মধ্যে প্রধান উদ্দেশ্য হলো এই চারটা। কি কি? প্রথম আমরা বলতে পারি ফাইল অর ইনফরমেশন শেয়ারিং, হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং, সফটওয়্যার রিসোর্স শেয়ারিং, ইনফরমেশন প্রিজার্ভেশন এন্ড প্রোটেকশন। এই চারটি মূল উদ্দেশ্যকে সামনে রেখে কম্পিউটার নেটওয়ার্ক সৃষ্টি করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কেন কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে থাকব। এই কম্পিউটার নেটওয়ার্ক বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি গুরুত্বপূর্ণ টুলস, যে ব্যবহারকারীদের মধ্যে যে ইন্টারকানেকশন, ব্যবহারকারীদের মধ্যে যে রিসোর্স শেয়ারিং, তথ্যের আদান প্রদান, এগুলো ব্যবহার করতে হলে, এগুলোর অপটিমাম ইউজ করার জন্য, এগুলো সর্বোচ্চ বেনিফিট পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ।
এখন আমরা দেখব নেটওয়ার্কিং ডিভাইস। নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে আমরা আলোচনা করব। তো নেটওয়ার্কিং ডিভাইস বলতে কি বোঝায়? তো নেটওয়ার্ক সৃষ্টি করার জন্য অনেক ধরনের ডিভাইস ব্যবহার করা হয়। আমরা প্রথম স্লাইডে আমরা দেখেছি যে সেখানে মডেমের নাম শুনেছি, তারপর আমরা স্যাটেলাইট, তারপরে আমরা সুইচ, হাব, বিভিন্ন জিনিসগুলো আমরা পর্যায়ক্রমে নাম শুনবো। তো নেটওয়ার্কিং ডিভাইস অর্থাৎ নেটওয়ার্ক সৃষ্টিতে বা নেটওয়ার্ক তৈরিতে একটি কম্পিউটার ছাড়াও আরো অনেক ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এই যন্ত্রপাতিগুলোকে বলা হয় নেটওয়ার্কিং ডিভাইস। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে নেটওয়ার্ক তৈরি করতে যে সকল যন্ত্রপাতি, সফটওয়্যার এবং হার্ডওয়্যার, স্পেশালি হার্ডওয়্যার, যে সকল হার্ডওয়্যার প্রয়োজন হয় সেগুলো কি বলা হয় নেটওয়ার্কিং ডিভাইস। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছ, এই চিত্রগুলির সাথে তোমরা কিছুটা তোমরা পরিচিত। আরো বিশদভাবে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের এই লেকচারের মাধ্যমে। তবে তোমরা এখানে জাস্ট নামগুলো মনে রাখো যে নেটওয়ার্ক সৃষ্টি করার জন্য সাধারণত এই ডিভাইসগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা সংক্ষেপে এটাকে বলা হয় এনআইসি, নেটওয়ার্কিং বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তারপরে মডেম, হাব, সুইচ, রাউটার, গেটওয়ে এগুলো ব্যবহার করা হয়। এগুলোর ইংলিশ স্পেলিং এখানে দেয়া আছে, ইংরেজিতেও এগুলোর নামগুলো দেয়া আছে। তোমরা এগুলির সাথে ধীরে ধীরে আরো বেশি পরিচিত হয়ে উঠবে। এখানে দেখো, এখানে এই যে কম্পিউটারগুলো, এই যে কম্পিউটারের মধ্যে ব্রিজ তৈরি করা হয়েছে বা কানেকশন তৈরি করা হয়েছে, এই কানেকশন তৈরিতে এই ডিভাইসগুলো ব্যবহার করা হয়। রিপিটার, হাব, এনআইসি কার্ড বা রাউটার এগুলি ব্যবহার করা হয়ে থাকে। তো নেটওয়ার্কিং ডিভাইস, তো আমরা এই লেকচারে নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে আমরা আরো আলোচনা করব ডিটেলস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নেটওয়ার্কিং এর বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করেছি কম্পিউটার নেটওয়ার্কিং কি, বিভিন্নভাবে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং আমরা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছি। কম্পিউটার নেটওয়ার্কিং এর কি উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলি আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তারপরে কম্পিউটার নেটওয়ার্কিং এর যে ফাংশন, বর্তমান বিশ্বে কম্পিউটার নেটওয়ার্কিং কি কি ধরনের ফাংশন সম্পাদন করছে, কি কি ধরনের কাজ সম্পাদন করেছে সেগুলি সম্পর্কে আমরা বিভিন্ন উদাহরণ দিয়ে আমরা আলোচনা করেছি। এবং নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কি কি ডিভাইস ব্যবহার করা হয় সে সকল ডিভাইসগুলোর নাম আমরা বলেছি। তো পরবর্তী ক্লাসে আমরা নেটওয়ার্কিং এর এই যে ডিভাইসগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। তো সবাই ভালো থাকবে, সবাই সুন্দরভাবে কোভিড সিচুয়েশনে সবাই ভালোভাবে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।